নমস্কার, মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর সেটা হচ্ছে এবারের 2023-24 সেশনে যে সমস্ত ক্যান্ডিডেট এএনএম কোয়ালিফাইড করেছে, অর্থাৎ এএনএম কোর্সটা কমপ্লিট করেছে, তাদের কিন্তু চাকরির পোস্টিং অর্ডার কিন্তু বেরিয়ে গেছে আজকে। কিছুক্ষণ আগেই কিন্তু বেরিয়ে গেল এবং সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে অবশ্যই তোমরা যারা নতুন আছো চ্যানেলটিতে, নার্সিং রিলেটেড সমস্ত আপডেট, তোমাদের নার্সিং এন্ট্রান্স, তোমাদের নার্সিংয়ের চাকরি অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস, সমস্ত কিছুর আপডেট পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং সেই সঙ্গে এটাও জানিয়ে রাখি যে তোমাদের টোটাল এবারে কতজন যে পাস আউট করেছে বা তোমাদের এবারে চাকরি পেলো, সেই সঙ্গে তোমাদের 2024-এ তোমরা যা নার্সিং এন্ট্রান্স দিচ্ছ তোমাদের কোন কোর্সটা তোমাদের ভালো হবে, বা তোমাদের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে তোমরা কোন কোর্সটা বেছে নেবে, সেই সঙ্গে এএনএম জিএনএম এর তুলনামূলক আলোচনা, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও সেশন। তোমরা কখনোই মিস করবে না এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, তোমাদের এবারে 2023-24 সেশনে যে সমস্ত এএনএম ক্যান্ডিডেট পাস আউট করেছে তাদের প্রায় প্রত্যেকের কিন্তু তোমাদের চাকরি হয়ে গেল। আজকে তার পোস্টিং অর্ডার কিন্তু বেরিয়ে গেছে। টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 1631 জন। প্রথমে যে লিস্টটি পাবলিশড হয়েছে সেটা হচ্ছে 64 জনের একটা লিস্ট রয়েছে, তারপরে 1567 জনের একটা লিস্ট রয়েছে। অর্থাৎ তোমরা জানো যে বিগত বছরগুলোর তুলনায় এবারের ঐতিহাসিক একটা যে লিস্ট, অর্থাৎ এএনএমদের ক্ষেত্রে সব থেকে বেশি সংখ্যক সিট ছিল, অর্থাৎ 2023-24 সেশনে পাস আউটের সব থেকে কিন্তু বেশি সংখ্যক এএনএম পাস আউট করেছিল। তোমাদের এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম প্রায় 1650 জনের কাছাকাছি কিন্তু এবারে পাস আউট করেছে। তার মধ্যে 1631 জনের কিন্তু জব ইতিমধ্যে কনফার্ম হয়ে গেল, তাদের পোস্টিং অর্ডার ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে। এবার তারা যে জব পেল সেটা কিন্তু তাদের বেশি দিন অপেক্ষা করতে হলো না। তাদের রেজাল্ট কিন্তু কিছুদিন আগে পাবলিশড হয়েছিল, প্রায় 20 থেকে 30 দিনের আগে তাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছিল এবং অর্থাৎ 1 মাসের মধ্যেই তাদের কিন্তু জব তারা কিন্তু পেয়ে গেল। অর্থাৎ এএনএম এর চাকরির ক্ষেত্রে যে নিশ্চয়তা সেটা কিন্তু একদম 100% সিকিউর জব, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তোমরা যদি এএনএম জিএনএম দুটাকে কম্বাইন করে বা দুটা তুলনামূলক আলোচনা করো, তাহলে তোমরা জব নিশ্চয়তার ক্ষেত্রে এএনএমটাকে বলবো সবার প্রথমে রাখবো। যে এএনএম এর ক্ষেত্রে পাস আউট করার সঙ্গে সঙ্গেই কিন্তু জব পেয়ে যায়। জিএনএম এর ক্ষেত্রে একটু সেখানে একটু বাধার সম্মুখীন হতো, অর্থাৎ তোমাদের জিএনএম এর যখন রিক্রুটমেন্ট প্রসেস ছাড়ে তারপরেই কিন্তু তাদের কিন্তু জব হয়, বা সবারই জব হয় না জিএনএম এর ক্ষেত্রে। তোমরা জানো যে জিএনএম এ প্রচুর ক্যান্ডিডেট, সেখানে ইন্টারভিউয়ের মাধ্যমে একাডেমিক স্কোর সমস্ত কিছু মিলেমিশে মেরিট লিস্ট পাবলিশ করে তারপরে সেখানে কিন্তু কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে চান্স দেওয়া হয় চাকরির ক্ষেত্রে। তো যাই হোক, আজকের যেটা ব্রেকিং নিউজ সেটা হচ্ছে 1631 জন ক্যান্ডিডেট এএনএম পাস আউট এবারের ক্যান্ডিডেট, তাদের কিন্তু জবের যে লিস্ট অর্থাৎ পোস্টিং অর্ডারের লিস্ট তাদের কিন্তু দিয়ে দিয়েছে। আমি তোমাদের পোস্টিং অর্ডারটা একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, এবারে তোমাদের লিস্টটা তোমরা একবার দেখে নাও যে 1631 জন এএনএম ক্যান্ডিডেট যারা এবারে কোয়ালিফাইড করেছিল তাদের টোটাল যে লিস্টটা সেটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং কোথায় পোস্টিং হয়েছে সেটাও কিন্তু ডিটেলস দেওয়া আছে। তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা যারা জব পেলো 1631 জন, অর্থাৎ 1631 এএনএম কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। তারা কোন পদে জয়েন করলো? হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল পদে।
ঠিক আছে। আচ্ছা, তোমাদের ডেটটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের আজকের ডেটে অর্থাৎ কিছুক্ষণ আগেই 21/2/2024 21শে ফেব্রুয়ারি 2024 সালের অর্থাৎ আজকে তোমাদের এই লিস্টটা পাবলিশড হয়েছে। এবং লিস্টে দেখো তোমাদের কি দিয়েছে সেটাও তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের লিস্টে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস, নার্সিং ব্রাঞ্চ, স্বাস্থ্য ভবন থেকে আজকের এই লিস্টটা পাবলিশড হয়েছে, অর্ডারটা। এই অর্ডারে দেখো তোমাদের যা দিয়েছে, দেখো তোমাদের নাম, নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম, কাস্ট, অ্যাড্রেস, প্লেস অফ পোস্টিং আন্ডার CMOH, কোন CMOH-এর আন্ডারে পোস্টিং হয়েছে সেটা কিন্তু এই লিস্টে ডিটেলস দেওয়া রয়েছে। প্রথম যেমন দেখো, পূর্বা সরকার, কাস্ট হচ্ছে SC, পীযূষকান্তি সরকার, ডটার অফ ভিলেজ উত্তর পারোখাতা, শামুকতলা, আলিপুরদুয়ারে বাড়ি, সে কিন্তু আলিপুরদুয়ারে পোস্টিং পেয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে অনেকে কিন্তু বাড়ির কাছাকাছি পোস্টিং পেয়েছে, আবার কিছু সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অনেক দূরে পেয়েছে। এরকম অনেক আমার পরিচিত ক্যান্ডিডেট রয়েছে যারা বাড়ি থেকে অনেক দূরেও পেয়েছে। তো আবার অনেকেও বাড়ি থেকে খুব কাছেই পেয়েছে, এরকম কিন্তু অনেক উদাহরণ রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের ANM যারা পাস আউট করলে এবারে তোমাদের পোস্টিংয়ের যে অর্ডার কপি আজকে প্রকাশিত হলো, তার সেই অর্ডার কপিটা তোমরা একবার ভালো করে দেখে নাও। এখনও যারা খবর পাওনি, সেই সঙ্গে তোমরা যারা ANM কোর্স করছো, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে রয়েছো, বা 2024 সালে নার্সিং এন্ট্রান্স দিয়ে ANM-এ জবটা করতে চাও, তোমাদের জন্য কিন্তু খুবই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট যে ANM-এর যে তোমাদের পোস্টিং অর্থাৎ চাকরির বিষয়ে নিশ্চয়তার ক্ষেত্রে যদি GNM এবং ANM-এর তুলনামূলক আলোচনা করা যায়, তাহলে দেখা যাবে ANM-এর ক্ষেত্রে কিন্তু সেই নিশ্চয়তাটা অনেকটাই বেশি। অর্থাৎ তুমি যদি ANM-এর কোর্সটা করো, তাহলে অবশ্যই তুমি কিন্তু গভর্নমেন্ট প্লেসমেন্টে একটা জব কিন্তু অতি অবশ্যই খুব দ্রুত পাবে। অর্থাৎ কোর্স শেষে তোমাদের এবারে যারা ক্যান্ডিডেটরা ছিল তাদের কিন্তু 1 মাসেরও কম সময়ের মধ্যে কিন্তু তাদের পোস্টিং অর্ডার বেরিয়ে গেল। অর্থাৎ এবারের ক্যান্ডিডেটের সবথেকে যাকে বলে লাকি, এবং একটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস। তোমাদের এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এবারের যে ANM পাস আউট সংখ্যা ANM-এর ইতিহাসে সবথেকে বেশি। অর্থাৎ প্রায় 1650 জনের মতো ক্যান্ডিডেট এই ইয়ারটাতে অ্যাডমিশন হয়েছিল, পাস আউট করলো প্রায় 1650 জনের মতোই, অর্থাৎ 1631 জন জব পেল। অর্থাৎ ANM-এর ইতিহাসে সবথেকে যে একদম যাকে বলে সবথেকে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট এবারে কিন্তু ANM-এ জবটা পাচ্ছে। ঠিক আছে, এই তোমাদের লিস্টটা, আমি পুরো লিস্টটা একবার এইভাবে স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা একবার দেখে নিতে পারো। যদি তোমাদের লিস্টটা প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে তোমার লিস্টটা পেয়ে যেতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আপডেট। ডিটেলস আমি তোমাদের যে বিভিন্ন বিষয়ে অর্থাৎ ANM GNM এন্ট্রান্স যারা তোমরা দেবে, তোমাদের বিভিন্ন বিষয়ে আপডেট যখন থাকবে অবশ্যই কিন্তু তোমরা এই চ্যানেলে ভিজিট করবে। তোমরা কিন্তু এই চ্যানেল থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এবং কারো কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।